তো আমি কুর্তির জন্য কন্ট্রোল এন দিয়ে একটা নতুন নিউ পেজ নিয়ে নিলাম। তো এখানে আপনার যে ইয়াটা রয়েছে, আমি এখানে উইথ দিব হচ্ছে 30 ইঞ্চি, আর এখানে হাই দিচ্ছি 45 ইঞ্চি, আর রেজলিউশন 150 থেকে 8 GB মোডে আমি ক্রিয়েট করে নিচ্ছি। এটা হচ্ছে আপনার একটা কুর্তি ডিজাইন করার জন্য। তো এইখানে আমি একটা কালার দিব, আমি এই টাইপের একটা কালার এখানে দিয়ে দিচ্ছি, যে এই কালারটা দিলাম। তো দেওয়ার পর আমার এখানে একটা কিছু এটা হচ্ছে মেজারমেন্ট। তো মেজারমেন্ট দিলাম আমি। এখন আমার একটা প্যানেল তো অবশ্যই লাগবে, প্যানেল ছাড়া তো আর কাজ করা যাবে না। তো প্যানেল আমার কিন্তু নিয়ে আসতে হবে। আর এর আগে আমি যেখানে ডাউনলোড করেছিলাম সেই ডাউনলোডের পিকচারগুলো আমি খুঁজে বের করছি কোন জায়গার মধ্যে ডাউনলোড হয়েছে। এই জায়গায় ডাউনলোড হয়েছে। তো এখানে আমার যে প্রয়োজনীয় আমি যে এলিমেন্টগুলো ব্যবহার করব, এই এলিমেন্টগুলো আমি ওপেন করে নিচ্ছি ফটোশপে। ওপেন উইথ ফটোশপ, এটাকে ওপেন দিলাম এবং এখান থেকে এটাকেও আমি ওপেন দিচ্ছি। তো দেওয়ার পর আমি দুইটা জিনিস এখানে রাখবো। তো এটাকে আমি লকটা উঠিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম মিউজিক টুল দিয়ে। কন্ট্রোল আল্টার আই দিয়ে আমি এটার ইমেজ সাইজ করে নিচ্ছি 150। আর এখানে পিক্সেল আছে, এটাকে আমি এখানে ওই হাই যেটা আছে এটাকে আমি 3.5 দিয়ে দিচ্ছি। দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি এটা রোটেট করে নিলাম। রোটেট করে আপনার এটাকে আমি রিপিট মিলাচ্ছি। কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। এটাকে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। এটাকে আমি আরেকটু দেখি 3.5 আছে, এটাকে 2 দিয়ে দেই, বা 1.5ও রাখতে পারি, কারণ এটা তো কুর্তি। এখানে আমি যদি 3.5 দিতে চাই তাহলে এটা সুন্দর দেখা যাবে না। তো এই তিনটাকে ধরে আমি মার্চ করে ফেললাম কন্ট্রোল ই দিয়ে। এখন আমার কাজটা হচ্ছে আমি এই পাশে রাখলাম, পাশে রেখে এটাকে কপি করে দিলাম এবং এটাকে আমি এইভাবে রোটেট করে ফেললাম। রোটেট করে ওকে, পজিশন মতোই আছে। ওকে, এটাকে আমি জাস্ট ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দিয়ে আপনার এখানে যে প্যান টুলটা নিয়ে এটার প্রথম পিক্সেলটা আছে এবং প্রথম পিক্সেলটা, এবং এটাকে আমি এইভাবে কাটিং করে দিলাম। সেমভাবে এই পাশেরটাও কাটিং করে দিব। কন্ট্রোল এন্টার দিয়ে জাস্ট এটাকেও আমি এন্টার কাটিং করে দিলাম। দেওয়ার পরে এটার কিন্তু খুব সহজে দুইটাই রিপিট মিলে গেল। তো রিপিট মিলে যাওয়ার পরে আমার কাজটা হচ্ছে আমি এখান থেকে 7 থেকে 8 ইঞ্চি পরিমাণ জায়গা রাখবো। তো এখানে উইথ আমি 8 ইঞ্চি দিলাম, দিয়ে তো এর আগে আমার এটার মিডলটা নির্ণয় করা নিতে হবে। তো মিডল নির্ণয় করার জন্য আমি কন্ট্রোল টি দিলাম এবং রুলার টেনে এটার মিডল নির্ণয় করে ফেললাম এবং এন্টার দিয়ে এটাকে আবার লক করে দিলাম। আর এটাকে ধরে আমি 8 ইঞ্চি
এটার মিডল নির্ণয় করে ফেললাম এবং এদিক দিয়ে একটা রোলার টেনে নিলাম। সেম ভাবে এই পাশ থেকেও আমি একটা রোলার টেনে নিচ্ছি, রোলার টেনে নিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে এন্টার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে এটার পজিশন মতে বসিয়ে দিলাম। সেম ভাবে এই দিক দিয়ে আরেকটা অল্টার চেপে আমি কপি করে নিচ্ছি, আর এটাকে আমি ইফেজ দিয়ে এতটুকু অংশ বসিয়ে দিলাম। তো বন্ধুরা সবাই একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনারা যখন যে কোনো কাজ করবেন এটার মেজারমেন্টগুলো কিন্তু জানতে হবে। মেজারমেন্ট যদি আপনি না জানেন তাহলে কিন্তু খুব সহজভাবে আপনি সুন্দরভাবে কাজটা করতে পারবেন না। তো আমি এখানে 30 ইঞ্চি দিচ্ছি উইথ, কারণ আমি এখানে এটা হচ্ছে 30 ইঞ্চি, তো 30 ইঞ্চি, আর এখানে আমি দিচ্ছি হচ্ছে 1 দিয়ে আর 30 ইঞ্চি দিয়ে এখানে একটা নতুন লেয়ার নিলাম, আর এখানে একটা কুচকুচে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার দিয়ে দিলাম। ওকে, তো আমার আরেকটা আমি এখানে প্যানেল নিয়েছিলাম, যে এই প্যানেলটা, এটাকে আমি কন্ট্রোল অল্টার আই দিয়ে আমি রেজলিউশন 150 করে দিচ্ছি, আর এটার ওয়েট দিচ্ছি 3.5 দিয়ে আমি ওকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। কুর্তির ডিজাইন কিন্তু খুবই সহজ যদি আপনারা করতে পারেন। তো এখানে আমি একটা কাজ করব, এই যে ব্ল্যাক কালারটা দিছি, ব্ল্যাক কালারটা দিলে আসলে ফুটবে না, এই জন্য আমি এখানে মেরুন কালারটা আমি নিয়ে নিলাম। তো মেরুন কালারটা নিয়ে আমি এখানে লকটা দিয়ে অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি কালারটা দিয়ে দিচ্ছি, তাইলে এখন কিন্তু খুব সুন্দর দেখা যাবে আশা করছি। তো আপনি কি করলেন, এখন আমি হচ্ছে জাস্ট রিপিটটা মিলিয়ে দিচ্ছি, কন্ট্রোল ই দিয়ে রিপিটটা মিলিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল ই দিয়ে রিপিটটা মিলিয়ে দিলাম। এখন কিন্তু আমার ডিজাইনটা প্রায় বলতে গেলে এরকম হয়েছে। তো আমি যে কাজটা এখন করব সেটা হচ্ছে আপনার এটার ভিতরের যে অংশটা রয়েছে, এটা এই যে ভিতরের অংশ, সরি এটা ফিক্সড আছে, এটার আমি নরমাল করে নিচ্ছি। এটার যে ভিতরের অংশটা রয়েছে, ভিতরের অংশটা ভিতরে আমি একটা লেয়ার দিয়ে এখানে মেরুন কালারটা দিয়ে দিচ্ছি, মেরুন কালারটা দিয়ে দিলাম। এখানে মেরুন কালারটা দিয়ে দিলাম। ওকে, তো কালার দেওয়া শেষ। এখন আমার যে কাজটা করতে হবে, এখানে কিছু এলিমেন্ট ব্যবহার করব, তো এই যে এলিমেন্টগুলো দিলে সুন্দর দেখা যাবে। এখানে আমি কিছু এলিমেন্ট কিন্তু এখানে অলরেডি ডাউনলোড করেছি। তো এই ফ্লাওয়ারটা আমি নিচ্ছি, দেখবেন শোরুমগুলোর ভিতরে, আপনার বড় বড় যে শোরুমগুলোর ভিতরে এই টাইপের কিছু কুর্তি দেখতে পারবেন, বা ওয়ান পিস বা টু পিস দেখতে পারবেন। তো এই টু পিসগুলোর কিন্তু ডিজাইনগুলো এভাবেই করে। তো আমি এখানে কন্ট্রোল অল্টার, আমি এইগুলো কিন্তু কাজ করে নেবেন আপনারা ফ্লাওয়ার যেটাই ব্যবহার করেন। তো আমি খুব একটা কাজ করছি না আপাতত। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে রোটেট করে দিলাম, এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। ওকে, ছোট করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, এবং এই দিক দিয়ে এটাকে আমি আবার এটাকে রোটেট করে দিলাম, ফ্লিপ ভার্টিক্যালি রোটেট করে আমি এটাকে এই পজিশন মধ্যে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, বসিয়ে দেওয়ার পর আমি এখানে কন্ট্রোল এইচ দিয়ে আবার এটার রোলারগুলো নিয়ে আসলাম এবং এই দুইটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে এটার পজিশনটা ঠিক করে দিচ্ছি, মিডল। ওকে, মিডল করে দিলাম। তো মিডল দেওয়ার পর এখন আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এখানে আমি একটা এটা ডাউনলোড করেছিলাম, এটাকে আমি 150 রেজলিউশন দিয়ে দিচ্ছি।
তো কন্ট্রাস্ট রেজোলিউশন দিয়ে এটাকে আমি কপি করে নিচ্ছি আর এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিচ্ছি কন্ট্রোল টি দুইটা মার্জ করে ফেললাম দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেললাম দেওয়ার পর এটাকে আমি লেয়ারটা অল্টার ধরে আর আপনার ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটা নিচে নামিয়ে দিলাম এই পাশ দিয়ে সেম ভাবে আমি সেম কাজটাই করলাম এটাকে কন্ট্রোল ধরে আপনার এটাকে আমি এটার সবগুলা নিচে দিয়ে দিলাম নিচের অংশে দিয়ে দিলাম তো নিচের অংশ দেওয়ার পর আমার কিন্তু ডিজাইনটা এমন হলো তো তারপরে দেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে দেখি আমার এখানে আর কি ফ্লাওয়ার রয়েছে সেই ফ্লাওয়ারগুলো আমি নিয়ে আসি আমার আর একটু পিন্টারেস্টে যেতে হবে তো পিন্টারেস্টে থেকে আর কিছু ডাউনলোড করতে হবে আমি পিন্টারেস্টে আসলাম পিন্টারেস্টে আসার পরে এখানে দেখছি আমি আর কি কি আমার এখানে রয়েছে ওইগুলো আমি ডাউনলোড দিয়ে নিব এটা আমি ডাউনলোড করতে পারি এটা ডাউনলোড দিলাম তো বন্ধুরা এটা আসলে আজকে শেষ করতে পারলাম না এখন তো আমি পরবর্তী ভিডিওর মধ্যে অবশ্যই আমি ডিজাইনটা শেষ করে দিব এবং কুর্তির ডিজাইনটা কিন্তু খুবই রানিং এবং সেই ডিজাইনগুলো কিন্তু আপনার অনেক চলাচলে তো আমি এটার ডিজাইনটা আমি শেষ করব পরের ভিডিওর মধ্যে তো আজকে আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই এই ডিজাইনটা কিন্তু শেখার চেষ্টা করবেন এবং এখানে কিন্তু আরও অনেক কিছু কাজ রয়েছে আপনার এই কাজগুলো কিভাবে করবেন সেই কাজগুলো আমি আপনাদের দেখাবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটা ফলো করেন এবং সবশেষে একটা কথা বলবো আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটা ফলো করেন সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন ওই চ্যানেলের মধ্যে আপনার ওইটার মধ্যে খুব ইনফরমেশন ভিত্তিক ভিডিও থাকবে এবং ইলাস্ট্রেটরের ভিডিও থাকবে তো সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আমি আর এটাকে আমি সেভ করে দিচ্ছি এখানে কুর্তি লিখে কুর্তি ডিজাইন দিয়ে আমি এটা সেভ করে দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ সবাই